সুদের টাকা না দেওয়ায় ঘরে তালা, ৮ দিন ধরে বাইরে রিকশা চালকের পরিবার। ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। এবং সর্বশেষ জানাবো ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে দেশে ফেরাতে ইন্টারপোলের আবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাগলকাণ্ডের মতিউরের দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে দেশে ফেরাতে ইন্টারপোলের আবেদন। ছাগলকাণ্ডে দেশব্যাপী আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পলাতক স্ত্রী শাম্মী আক্তার ও মেয়ে ফারজানা আক্তার ইপসিতাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের আবেদন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এই আবেদন পেয়েছে। পরবর্তীতে রেড নোটিশ জারি করতে ফ্রান্সে অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তরের কাছে এক ইমেইল বার্তা পাঠিয়েছে বাংলাদেশ পুলিশের এনসিবি। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী জানান, আদালত, প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে থাকে। সে অনুযায়ী আবেদন করা হয়েছে। জানা যায়, মতিউর ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে অন্তত 4টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন, আর দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, মেয়ে ফারজানা রহমান ইপসিতা ও ছেলে তৌফিকুর রহমান বর্তমানে পলাতক। মতিউরের মেয়ে ফারজানা রহমান ইপসিতা ও ছেলে তৌফিকুর রহমান বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সূত্র বলছে, বিপুল অর্থ সম্পদের মালিক মতিউরের দ্বিতীয় স্ত্রী ঘটনার পরপরই ছেলেকে নিয়ে মালয়েশিয়া চলে যান। দেশে আত্মগোপনে থাকেন মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে মতিউর ও লায়লা কানিজ গ্রেপ্তার হলেও তারা এখন অধরা। সূত্র জানায়, বর্তমানে শাম্মী আক্তার কখনো মালয়েশিয়া, কখনো ভারতে অবস্থান করছেন, আর সেখানে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন। বিগত আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে জুম মিটিং করে নানা স্থানে নাশকতার পরিকল্পনা করছেন। জানা যায়, মূলত এই কারণে তাকে দেশে ফিরিয়ে আনতে গতকাল থেকে মাঠে নেমেছে দুদক ও পুলিশ। ইতিমধ্যে তারা ইন্টারপোলের আবেদনও করেছে। ২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার ও পুলিশ একই ধরনের কাজ করে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সবসময় গ্রামের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকব। তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন, পুলিশের বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি। নির্বাচন নিয়ে কি অশুভ চিন্তা করা হচ্ছে, প্রশ্ন রিজভীর। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয় এবং পরিচিত নয়। এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন? এই পদ্ধতিতে নির্বাচনের জন্য বারবার উচ্চারণ করা হচ্ছে। তাহলে কি নির্বাচন নিয়ে অশুভ কোনো চিন্তা হয়েছে? রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কাজগুলো অমীমাংসিত রয়েছে, সেগুলো মীমাংসা করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। হঠাৎ যৌক্তিক দাবি তোলা হয়েছে পিআর। এটা কেন করা হয়েছে আমরা কেউ বলতে পারবো না। হঠাৎ করে নির্বাচন নতুন পদ্ধতি আনলে বিশৃঙ্খলা তৈরি হবে, তালগোল পাকাবে। এটা মনে রাখা দরকার, কারণ শেখ হাসিনা সমাজের প্রতিটি ক্ষেত্রে তালগোল পাকিয়ে গেছেন। আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে সত্যিকারের জবাবদিহিমূলক শাসন। চক্রান্তের এখনো শেষ নেই, চক্রান্ত অব্যাহত রয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, বর্তমান রাষ্ট্র চরিত্র তো শেখ হাসিনার রাষ্ট্র চরিত্রের মতো না। তাদের অন্যান্য দিক থেকে অনেক ব্যর্থতা আছে, কিন্তু গুম, খুন ও গুপ্ত হত্যার মতো শেখ হাসিনার যে বীভৎস নারকীয় দুঃশাসন ফ্যাসিবাদ দেশের জনগণ দেখেছে, সেই সময় এখন নেই। প্রতিটি মানুষ স্বস্তিতে আছে। আগের মোহাম্মদ ইউনূসের সময় পুনরাবৃত্তি হবে না। এর সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন রিজভী। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন ইসলামী আন্দোলনের আমির।
সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায় পীর সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, দেশের প্রচলিত পদ্ধতি নির্বাচনের একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, এদেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতের বাক্সে ভরে দেওয়া হয়। নির্বাচনী এলাকায় পেশিশক্তি ও অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে ভয় পান। তার ভাষায়, এই ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি আসে না, বরং খুন, গুম, চাঁদাবাজি আর অর্থ পাচার বেড়ে যায়। সৈয়দ রেজাউল করিম বলেন, আমরা আর কি সেই কালো টাকা দৌরাত্ম, পেশিশক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের ভোট রাতের বাক্সে ভরে দেওয়া নির্বাচন চাই না। এতে দেশ আবার সন্তানহারা হবে, টাকা বিদেশে পাচার হবে, সর্বত্র চাঁদাবাজি চলবে। এ ধরনের নির্বাচন আমরা চাই না, হতে দেওয়া হবে না। স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে হাজারো মানুষ প্রাণ দিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছেন। তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন ও সুন্দর একটি দেশ গড়া, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি, বরং স্বার্থান্বেষী মহল এখনো দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য নানা নীলনকশা আঁকছে। পিআর পদ্ধতি চালুর যৌক্তিকতা তুলে ধরেন সৈয়দ রেজাউল করিম বলেন, বিশ্বের 91টি দেশে ইতিমধ্যে পিআর পদ্ধতি চালু রয়েছে এবং কোনো দেশ তা বাতিল করেনি, বরং আরো নতুন নতুন দেশ এই প্রক্রিয়ায় যোগ দিচ্ছে। ইসলামী আন্দোলনের আমির বলেন, আমাদের দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে সংসদে সত্যিকার জনগণের মতামত প্রতিফলিত হয় না, একদলীয় আধিপত্য সৃষ্টি হয়। কিন্তু পিআর পদ্ধতিতে ছোট বড় সব দলের প্রতিনিধিত্ব থাকে, এতে সংসদ ভারসাম্যপূর্ণ হয় এবং গণতন্ত্রের বিকাশ ঘটে। রেজাউল করিম বলেন, মনে করেন জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিলে তারাই বলে দেবে তারা কোন পদ্ধতি চায়। সুশাসনের জন্য নাগরিক সূচনের একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের 71% মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। সংস্কারের বিচারের প্রশ্ন অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচনের আগে সংস্কার করবে এবং খুনিদের বিচার নিশ্চিত করবে, কিন্তু এখনো পর্যন্ত তা হয়নি। গোপালগঞ্জের সব মানুষ খারাপ না, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ। আমাদের বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক ও বামপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী ব্যক্তি এই মধুমতি তীর বিধৌত গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। আমরা বলেছি, রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে, তাই আপনাদেরও জনগণের প্রতিনিধিদের নেতা বানাতে হবে, বলেন তিনি। জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দিন অর্থাৎ 21শে আগস্ট সকাল 9:15টায় এই সাংবাদিক গণমাধ্যমে বিডি নিউজ 24-এ একটি খোলা চিঠি পাঠান। মেইলে পাঠানো ফুটনোটে তিনি লেখেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। পরিবারের সদস্যরা জানান, ওই দিন 10টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তার নিখোঁজ থাকার কথা জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় জিডি করে পরিবার। শুক্রবার বিকালে মুন্সিগঞ্জের মেঘনায় তার লাশ পাওয়ার খবর জানায় পুলিশ। আমি বিভুরঞ্জন